ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের সদ্য প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের যে সেমিস্টার সহায়িকা প্রকাশিত হয়েছে তা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তোমাদের জন্য আজকে আমি যে বিষয় তিনটি নির্বাচন করেছি সেই তিনটি বিষয় হচ্ছে বাংলা ইতিহাস এবং সংস্কৃত। এই তিনটে বই প্রথম সেমিস্টারের জন্য সম্রাট এক্সক্লুসিভ মৌলিক লাইব্রেরির তরফ থেকে সেমিস্টার সহায়িকা প্লাস সাজেশন হিসেবে প্রকাশ করা হয়েছে। বইটির সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এবং তোমাদের কোন কোন বিষয়গুলো এই বই থেকে পড়লে সবথেকে বেশি উপকৃত হবে এবং আদৌ এই বইটা কেনা উচিত কিনা সেটা আলোচনা করব। প্রত্যেকটি বই আমাদের সকলের প্রিয় স্যার সম্রাট স্যার বা সুদীপ্ত শিকদার স্যারের নাম নিয়ে প্রকাশিত হয়েছে। আমরা সকলেই জানি বইটা দীর্ঘ প্রতীক্ষিত একটি বই। স্যার বহুদিন আগে এই বইটি প্রকাশের কথা জানিয়েছেন এবং ইতিমধ্যেই বইটি প্রকাশ হয়ে আমার হাতেও চলে এসেছে। তাই আজকে এই ভিডিওটা পুরোটা দেখো এবং এই তিনটে বই তোমাদের কেনা উচিত কিনা বা কতটা তোমাদের জন্য যুক্তিযুক্ত হবে এই বইগুলো সেটাও কিন্তু জানাবো। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো এক এক করে বইগুলো রিভিউর দিকে এগিয়ে যাওয়া যাক। সর্বপ্রথম আমি যে বইটি রিভিউ করব সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় বাংলা সহায়িকা বইটি। বইটির আউটার লুক তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এরকম রয়েছে এবং বইটি কিছুটা যদি তুমি নাড়াচাড়া করে দেখো তাহলে দেখতে পাবে যে বইটির মধ্যে কিন্তু একটু শাইনি ভাব রয়েছে বা একটু চকচক করছে বইটার মধ্যে মৌলিক লাইব্রেরি ব্র্যান্ডিংয়ের কিন্তু একটা ছাপ রয়েছে, যেটা বইটির অথেন্টিসিটির জন্য এবছর করা রয়েছে। বইটির আউটার লুক তোমরা দেখতে পাচ্ছ এরকম করা হয়েছে, লেখা রয়েছে বিষয় বাংলা, মৌলিক লাইব্রেরির তরফ থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটির লেন্থ তোমরা দেখতে পাচ্ছ এরকম হয়েছে এবং পিছনের দিকটা কিন্তু সব বইরই একই সমান রাখা হয়েছে। চলে যাব বইটির ভেতরের দিকে। বইটি খুললে আমরা প্রথমেই দেখতে পাবো এরকম একটি পেজ যেখানে লেখা রয়েছে চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস ক্লাস 11 সেমিস্টার 1 সেমিস্টার সহায়িকা 2024-25 সালে ছাত্রছাত্রীদের জন্য। বইটি লিখেছেন আমাদের সকলের প্রিয় সুদীপ্ত শিকদার অর্থাৎ সম্রাট স্যার এবং সহযোগিতায় রয়েছে ইন্দ্রাণী ম্যাডাম এবং মানবেন্দ্র স্যার। সম্পাদনা করেছেন জিৎ মৌলিক স্যার। এরপরে পেজটা উল্টালে আমরা এখানে দেখতে পাবো সূচিপত্র, যেখানে তোমাদের প্রত্যেকটি গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা এবং বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সহ নমুনা প্রশ্নপত্র এবং ওএমআর শিট রয়েছে। এখানে আরেকটা জিনিস নেই, সেটা তোমাদের প্রথমে জানিয়ে রেখি যে নম্বর বিভাজন, যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে সেটা একটু যদি এখানে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। যেটা সকলের, যদি কেউ মনে করে শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভ সহায়িকা কিনেই পড়বে তাহলে তাদের কিন্তু এই জায়গাটা খেয়াল রাখা উচিত ছিল যে নম্বর বিভাজনের জায়গাটাও দেওয়া উচিত ছিল। এরপরে রয়েছে বইটির প্রাইস, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে 150 টাকা। এখন আপাতত কলেজ স্ট্রিট থেকে যারা সংগ্রহ করতে পারবে তাদের এই বইটা 50% ডিসকাউন্ট অর্থাৎ 75 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। 3 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে। এরপরে রয়েছে আরেকটা পেজে অবতরণিকা বলে, স্যার এটা নিজে লিখেছেন। এখানে তোমাদের সম্পূর্ণ প্রথম সেমিস্টারের যে বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেটা লেখা রয়েছে। তারপরে রয়েছে দেখো একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করার কৌশল স্যার তোমাদের বুঝিয়ে দিয়েছেন। এখানে অনেকগুলো পয়েন্ট আকারে তোমরা কীভাবে প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবে সেটাও কিন্তু স্যার দেখিয়েছেন। এখানে বলেছেন এমসিকিউর উত্তর কেমনভাবে লিখবে সেটাও বুঝিয়ে দিয়েছেন, কীভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে স্যার সেটা দেখেছেন। এটা কিন্তু খুব ভালো দিক। এবং লাস্টে রয়েছে ফার্স্ট সেমিস্টার তো শুধু এমসিকিউ পড়ার দরকার আছে নাকি বলেও একটা সেকশন করা রয়েছে, যেটা তোমরা পড়লে উপকৃত হবে। চলে আসবো মূল আলোচনার দিকে। প্রতিটা চ্যাপ্টার ধরে যদি আমরা আলোচনা করি, প্রথমেই তোমাদের যেটা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা। তোমাদের এখানে শুরু হচ্ছে, প্রথমেই দেখবে উৎসের সন্ধানে অংশ দিয়ে। তারপর রয়েছে গল্পের মূল বাণী বা মর্মবাণী। এরপরে রয়েছে গল্পটির শ্রেণী বা গোত্র। এবার হচ্ছে অল্প কথায় গল্প, অর্থাৎ কি সারসংক্ষেপটাকে এখানে বোঝানো হয়েছে, স্যার সেটাকে সুন্দর ভাষায় প্রেজেন্ট করেছেন। এরপরে রয়েছে বিভিন্ন শব্দার্থ, টিকা টিপ্পণী রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে বিভিন্ন টিকা কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচনগুলির অর্থ, এই জিনিসটাও কিন্তু রয়েছে। বাজার চলতি যে একটি স্বনামধন্য প্রকাশনী পারুল প্রকাশনীর বইতে কিন্তু এই ডিটেলগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা যারা পারুল প্রকাশনীর বই কিনেছো তারা কিন্তু জানো। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে, এই পার্টটাও কিন্তু সমস্ত বইতে রয়েছে, যেখানে তোমাদের জিনিসগুলো মনে রাখতে হবে। স্যার এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য প্রেজেন্ট করেছেন। এরপর রয়েছে বিশেষ একটি অংশ, সেটা বলছে উদ্ধৃতি বা বক্তব্য, বক্তব্যটি কে রেখেছেন এবং কাকে বলেছেন। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সম্পূর্ণ গল্প পড়তে গেলে এই উক্তিগুলো তোমাদের মাথায় রাখতে হবে। স্যার সেটা একটা কলমে গুছিয়ে দিয়েছেন, যেটা খুবই ভালো দিক। এরপরে রয়েছে তোমাদের যেটা মেন প্রশ্ন, সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ। স্যার এখানে কিন্তু দেখো অনেকগুলো এমসিকিউ সংযোজনা করেছেন। টোটাল দেখিনি কতটা পুঁইমাচা গল্প থেকে এমসিকিউ স্যার এখানে
অ্যাড করেছেন। টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ 112টি এমসিকিউ স্যার কিন্তু রেখেছেন। এরপরে রয়েছে সামান্য জটিল বা তুলনামূলক কঠিন প্রশ্ন। এটাকে তোমরা শূন্যস্থান পূরণও বলতে পারো, বা তোমাদের যেহেতু প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী 50% সহজ প্রশ্ন, 30% কঠিন এবং 20% বা 20% একটু অতিরিক্ত কঠিন প্রশ্ন হবে, সেই হিসেবে সাজিয়েছেন স্যার। এরপর রয়েছে সঠিক ঘটনাক্রমটি বেছে লেখো। এবার আমার মনে হয়েছে অন্যান্য বইয়ের তুলনায় এই পার্টগুলো যেগুলো একটু তুলনামূলকভাবে কঠিন, সেইগুলোর অংশ বা প্রশ্ন সংখ্যা একটু কম করে দেওয়া রয়েছে। ধরো যদি এখানে সঠিক ঘটনাক্রমটি বেছে নেও, এই অংশটি যদি দেখি, তাহলে এখানে এ নম্বর, বি নম্বর, এদিকে চলে আসে যদি সি নম্বর, মানে 3টে দেওয়া হয়েছে। তোমাদের পুঁইমাচা গল্পটা এতটা বড়, শুধুমাত্র তো 3টে এখান থেকে আসতে পারে না। এটা স্যার একটা বোঝানোর জন্য দিয়েছেন। এখানে একটু ত্রুটি মনে হয়েছে আমার বইটিতে, যে আরও 4-5টা ধরনের বা 4-5 ধরনের, 5-6 ধরনের যদি অন্যরকমভাবে আরও সঠিক ঘটনাক্রম দেওয়া হতো তাহলে একটু ভালো হতো। 3টে দিয়ে বইটাকে ছোট করা হয়েছে আসলে। আচ্ছা, এরপরে রয়েছে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা দাও। এখানেও দেখতে পাচ্ছ তোমরা 1, 2, 3 বিবৃতি ব্যাখ্যা। এবার আমার একটা প্রশ্ন, যে ক্লাস 11-এর দুটো সেমিস্টারের প্রশ্নই কিন্তু নির্দিষ্ট স্কুলের স্যারেরা করবেন বা স্যার ম্যাডামরা করবেন। তা সেক্ষেত্রে যদি কেউ এই বইটা নিয়ে পড়বে শুধু ভাবছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এই 3টে বিবৃতি ব্যাখ্যায় কি তোমাদের সারা পশ্চিমবঙ্গের স্কুলে আসবে? না তো, এর বাইরেও তো অনেক বিবৃতি ব্যাখ্যা রয়েছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্য বই একটু ফলো করা দরকার। শুধুমাত্র যদি কেউ মনে করে থাকে যে এই বইটা নিয়ে পড়বে, তাহলে কিন্তু এই কটা প্রশ্নে তাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। এরপরে রয়েছে সঠিক বিকল্প বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, যেখানে 1টি, 2টি, 3টে এবং 4টে, 5টা, 6টা, টোটাল 6টা শূন্যস্থান পূরণ দিয়েছে। একটা চ্যাপ্টার থেকে 6টা শূন্যস্থান পূরণ একটু কম হয়ে গেছে আমার মনে হচ্ছে, এত বড় যেহেতু গল্পটা। এবার দেখো সঠিক ভুল তথ্য বা তথ্যগুলির থেকে সঠিক ভুল নির্বাচন করো। এখানেও কিন্তু 2টো সঠিক ভুল দেওয়া আছে। শুধুমাত্র গল্পটি থেকে এরকম হতে পারে যে 2টো সঠিক ভুল থাকতে পারে। স্যার দিয়েছেন, সেটাকে আমি সম্মান করছি, কোনো বইকে খারাপ বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু এই সামান্য সামান্য ত্রুটিগুলো সামনের বছর আমি চাইবো যে স্যার যদি একটু মনে রেখে আরও একটু প্রশ্নের সংযোজন বেশি করেন, যে আরও প্রশ্ন যদি একটু সংযোজন করা যায়, তাহলে যারা শুধুমাত্র ভাবছে যে সম্রাট এক্সক্লুসিভ বইটাই পড়বে, তাহলে তারা সম্পূর্ণ একটা প্যাকেজ পেতে পারবে, যে আরও কত ধরনের প্রশ্ন একটা অংশ থেকে হতে পারে। এবার চলেছে দেখো স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে 2টো দেওয়া রয়েছে, 1 নম্বর, এদিকে রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর, 3টে স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে। এখানে আমি বলবো স্যার যদি আরও 2-5টা বেশি দিতেন, সেক্ষেত্রে আমার একটু ভালো লাগতো। আরও কটা বেশি ছাত্রছাত্রীরা পড়তে পারতো, যারা মনে করছে শুধুমাত্র এই বইটা পড়বে, অন্য সহায়িকা পড়বে না, তাদের জন্য এটা একটু কম হয়ে গেল। আচ্ছা, এরপরে একটা জিনিস যেটা নেই সম্রাট এক্সক্লুসিভ বইতে, শুধুমাত্র তোমরা পাবে, সেটা খুবই অনন্য দিক, স্যারের প্রচেষ্টা এটা বাস্তবায়িত হয়েছে। স্যার বারে বারে বলেছেন যে তোমাদের কিন্তু এবার লেখক পরিচিতি বা কবি পরিচিতি অংশ থেকেও প্রশ্ন আসবে, তাই কিন্তু এই অংশটা স্যার খুবই ভালোভাবে সংযোজন করেছেন, যেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তোমরা চাইলে অবশ্যই এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো পড়তে পারো। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, যে তোমরা বইয়ের যে লেখক পরিচিতি রয়েছে সেখান থেকেও তথ্য পেয়ে যাচ্ছ এই বইটিতে। তারপরে রয়েছে প্রবন্ধ বিড়াল, সেখানেও কিন্তু একইভাবে দেওয়া রয়েছে। একটি গল্প আলোচনা করা হলো, একটি প্রবন্ধ দেখে নিলাম, এরপর আমরা একটু কবিতার দিকে এগিয়ে যাব, দেখব কবিতা কিভাবে সাজানো রয়েছে। দেখো তোমাদের যে প্রথম কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেখানে কিভাবে সাজানো রয়েছে। এখানেও প্রথমে রয়েছে উৎসের সন্ধানে, কবিতাটির মূল বাণী বা মর্মবাণী, গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে, কবিতাটির শ্রেণী বা গোত্র। এরপর রয়েছে কবিতার বিষয়বস্তু। খুব ভালোভাবে দেখো বিশ্লেষণ করেছে স্যার, প্রত্যেকটা লাইনের কিন্তু এক একটা করে অর্থ এখানে ডিফাইন করা রয়েছে বা বিশ্লেষণ করা রয়েছে। দেখো যেমন প্রথমে বলছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত জগতে, বিখ্যাত ভারতে, হে ঈশ্বরচন্দ্র তুমি ভারত তথা গোটা বিশ্বে বিখ্যাত। এই যে সুন্দর করে লাইনটা, একটি একটি লাইনের মানে এক একটিভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, সেটা কিন্তু বইটিকে অনন্যতা দান করছে। এরপরে দেখো এভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য প্রত্যেকটা লাইন দেখো কবিতার বিশ্লেষণ করে স্যার দেখিয়েছেন। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ শব্দার্থ। এরপরে চলে আসছে আমরা এমসিকিউর ক্ষেত্রে। এই চ্যাপ্টার থেকে বা কবিতা থেকে দেখি স্যার কটা এমসিকিউ দিয়েছেন, 29টা স্যার এমসিকিউ রেখেছেন। এরপরে সামান্য জটিল শূন্যস্থান পূরণ রয়েছে, তথ্যভিত্তিক ভুল ঠিক নির্বাচন রয়েছে, বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা সঠিক কারণ বেছে নেওয়া রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে। এবার লেখক পরিচিতি থেকে, যেটা প্রতিবার স্যার করছেন, সেখানেও কিন্তু লেখক পরিচিতি অংশ থেকে প্রশ্ন করে দিয়েছেন তোমাদের সুবিধার্থে। এভাবে চলে যাব আমরা একটুখানি ভাষা অংশ থেকে। দেখো এই যে ভাষা অংশ যদি দেখি, তাহলে প্রথমে তোমাদের অধ্যায় হচ্ছে বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার। সংক্ষেপে স্যার এখানে বুঝিয়ে দিয়েছেন তোমাদের সমগ্র বিষয়বস্তুটা কি, সেটা
লেখা রয়েছে। তোমরা তো সাহিত্য ইতিহাস বই পেয়ে গেছো ইতিমধ্যেই, সেটা পড়ার সঙ্গে সঙ্গে এই অংশটাও কিন্তু তোমরা খুঁটিয়ে পড়ে নিতে পারো। আচ্ছা, এভাবে ভাষা অংশ থেকেও কিন্তু স্যার বিভিন্ন শর্ট কোশ্চেন বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সেভাবে প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস, যেখানে চর্যাপদে দেখতে পাচ্ছ এক নজরে মধ্যযুগের বাংলা সাহিত্য, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, ছোট ছোট খুঁটিনাটি তথ্যগুলো যেটা তোমাদের এমসিকিউ সলভ করার আগে জেনে ফেলতে হবে, সেগুলো কিন্তু এখানে করে দিয়েছেন স্যার। এরপর আমরা চলে যাবো একটু মডেল প্রশ্নপত্রের দিকে, দেখে নেব কটা মডেল প্রশ্ন স্যার সংযোজন করেছেন। নমুনা প্রশ্নপত্র দেখো, প্রথমেই রয়েছে সিদ্ধার্থ কর্মকার স্যারের দক্ষিণ চাত্রা উচ্চ বিদ্যালয়, উত্তর 24 পরগনার স্যার যে মডেল প্রশ্ন সাজিয়েছেন সেটাকে এই বইতে সংযোজন করা হয়েছে। টোটাল তোমরা দেখতে পাবে এখানে সর্বমোট, আমি দেখে নিই, 11টা দেখতে পাচ্ছ, শেষ এখানে 11 নম্বর, 11টা তোমাদের এখানে মডেল কোশ্চেন পেপার দিয়ে দেওয়া রয়েছে। এবং শেষে তোমরা দেখতে পাবে এখানে প্রতিটি বইয়ের শেষে কিন্তু ওএমআর শিট রাখা রয়েছে, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে কীভাবে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে তার একটা ধারণা করে দেওয়া হয়েছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো, স্যার কিন্তু এখানে এটা খুব ভালো করেছেন, যেটা অন্য কোনো বইতে নিজে পাঠ্য বইয়ের দুটি ভুলের সংশোধন কিন্তু স্যার এখানে করে দিয়েছে। তোমরা যে টেক্সট বই পেয়েছো সেখানে দুটো যে বানানের ত্রুটি দেখা দিয়েছিল, সেই দুটো বানান কীরকম হতে পারে, কোন পৃষ্ঠায় বইতে কী লেখা আছে এবং সঠিক কোনটা হবে, সেটাও কিন্তু স্যার তুলে ধরেছেন। এই ছিল সম্পূর্ণ বাংলা সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশন বই তার একটা সম্পূর্ণ রিভিউ। আশা করছি তোমরা এই ভিডিওটা সবাই মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুদের জানাবে। দ্বিতীয় যে বইটার কথা বলব সেটা হচ্ছে ইতিহাস বই। এটাও সুপ্রসিদ্ধ স্যার সুহিত চক্রবর্তী স্যারের লেখা। এই বইটাও কিন্তু যথোপযুক্ত। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেখতে পাচ্ছ এখানে তোমরা সূচিপত্র পেয়ে যাচ্ছ, কথামুখ রয়েছে স্যারের জবানিতে। এবং প্রথমে তোমাদের যে রয়েছে ইতিহাস চেতনা, এই বইটির মধ্যেও কিন্তু সেটার মধ্যে প্রথমে ইতিহাস সম্পর্কে যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের সংকেত, সেটাও কিন্তু করে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এমসিকিউ সংযোজন রয়েছে প্রচুর প্রথম চ্যাপ্টার থেকে। এই বইটা না একটা আমরা মূল বিষয় আমি লক্ষ্য করেছি, বইটা আমি খুব ভালো করে ঘেটেছি। প্রথম চ্যাপ্টারে এই যে এমসিকিউ স্যার করেছেন সেটা কিন্তু এত বেশি অন্য কোনো বইতে আমি দেখিনি। দেখো 269টা এমসিকিউ প্রথম চ্যাপ্টার থেকে স্যার বেছে রেখেছেন। এরপরে দেখতে পাচ্ছ স্যার এখানে একটা জিনিস লিখে দিয়েছেন, এভাবেও মনে রাখা যায়, কিভাবে তোমরা মনে রাখতে পারবে বিভিন্ন ট্রিক্স করে, সেটাও কিন্তু করে দিয়েছে। বিভিন্ন ইতিহাস চর্চা এবং যুক্ত ঐতিহাসিক, মানে কোন ঐতিহাসিকগণ কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সেটা আলোচনা করেছেন স্যার। তারপর হচ্ছে ভারত ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ, ঠিক আছে, ইতিহাস রচনার উপাদান, এভাবে বিভিন্ন কলাম করে স্যার কিন্তু এগুলো বুঝিয়ে দিয়েছেন। তারপর দ্বিতীয় অধ্যায় কিন্তু সেম, প্রথমেই রয়েছে সূচনা সংকেত, অর্থাৎ অধ্যায়ের এক নজরে বলে এই জিনিসটা রয়েছে। তারপরে রয়েছে এমসিকিউ, এভাবেই কিন্তু প্রতিটি বই সাজানো হয়েছে। এবং শেষে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ওএমআর শিট রয়েছে এবং মডেল প্রশ্নপত্র রয়েছে। টোটাল 1 থেকে তোমাদের মডেল প্রশ্নপত্র আমি দেখিয়ে দিচ্ছি। এই বইতে রয়েছে মডেল প্রশ্নপত্র 3টে, বাংলায় ছিল 11টা, ইতিহাসে রয়েছে মডেল কোশ্চেন সেট 3টে। বোঝা গেল? এই ছিল ইতিহাস বইয়ের ছোট্ট একটা রিভিউ। এরপর রয়েছে সংস্কৃত। এটা হচ্ছে সংস্কৃত বই, সমস্ত বইয়েরই আউটার লুক একই রকম। বইটি লিখেছেন দেবদাস বিশ্বাস স্যার। আচ্ছা, বইটি খুললে আমরা দেখতে পাবো এখানেও কিন্তু সূচিপত্র দেওয়া রয়েছে। এই প্রত্যেকটি বইয়ের না আমার একটা অবজেকশন রয়েছে স্যারের কাছে, স্যার যাতে সামনের বছর এটা একটু ঠিক করেন, আমাদের সেটা বলা দরকার। যে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে না নাম্বার ডিভিশন বা তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে সেটা একটু যদি, অর্থাৎ নম্বর বিভাজনের যে তালিকা সেটা যদি স্যার একটু করে দিতেন সুবিধা হতো। যারা মনে করছে শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভই বইটা পড়বে তাদের জন্য এক্ষেত্রে এটা সুবিধা হতো। আচ্ছা, সংস্কৃত বইয়ের ক্ষেত্রে তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে উপমন্য কথা, মহাভারতের আদি পর্বের অন্তর্গত, সেখানে কিভাবে শুরু করেছেন লেখা রয়েছে প্রথমে ভূমিকা, তারপর রয়েছে কবি পরিচিতি, এরপর রয়েছে রচনাকাল, উৎস, বিভিন্ন স্তর বিভাগ করা রয়েছে দেখতে পাচ্ছ। এরপরে বিষয়বস্তু আলোচনা, নামকরণ এবং পাঠ্যাংশ, অর্থাৎ মূল সংস্কৃত যে তোমাদের পাঠ রয়েছে সেটাকে এখানে তুলে ধরা রয়েছে। তারপরে এখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ উচ্চারণ, এরপরে রয়েছে গদ্যরূপ শব্দার্থ, এরপরে রয়েছে দেখতে পাচ্ছ বাংলায় অনুবাদ। এভাবেই কিন্তু বইটাকে প্রত্যেকটা জায়গায় দেখো, আবার পাঠ্যাংশ 2 বলেও সেখানে কিন্তু একইভাবে সাজানো রয়েছে, সন্ধি বিচ্ছেদ উচ্চারণ, গদ্যরূপ শব্দার্থ, বাংলায় অনুবাদ, এভাবে করে কিন্তু চ্যাপ্টারটাকে সাজানো রয়েছে। এরপর চলে যাবো আমরা এমসিকিউ কীভাবে সাজানো রয়েছে দেখে নিই। আচ্ছা দেখো, এখানে একটা ভালো জিনিস দেখায়, গুরুত্বপূর্ণ প্রতিশব্দ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক, গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ করে দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ কারক বিভক্তি, সমাস, প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ লাইন, এইটা কিন্তু কোনো বইতে নেই, আমি দেখাচ্ছি তোমাদের দ্বারাও। এ দেখো গুরুত্বপূর্ণ লাইন, উক্তিটি কার, বাংলায় অর্থ কি এবং বক্তা এবং শ্রোতা, এটা কিন্তু কোনো বইতে তোমরা পাবেন, এটা একটা খুব ভালো দিক করেছে এই বইটার ক্ষেত্রে আমি বলবো। এরপর রয়েছে চরিত্র,
তিনজন চরিত্রে আয়োধ্যৌম, উপমন্যু এবং অশ্বিনী কুমার দা, এদের চরিত্রের কিছু বিশিষ্টতা এখানে স্যার করে দিয়েছেন। এরপর রয়েছে অবশ্যই মনে রাখতে হবে বলে একটি অংশ, যেখানে তোমাদের পুরো চ্যাপ্টারের যে কী কী কথাগুলো তোমাদের বারে বারে মনে রাখতে হবে সেটা কিন্তু 10টি লেখায় প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র 10টি নয়, দেখতে পাচ্ছ 22টি লেখা এখানে প্রকাশ করা রয়েছে তোমাদের চ্যাপ্টারটা কীভাবে মনে রাখতে হবে। এরপর রয়েছে এমসিকিউ পার্ট। এখান থেকে স্যার টোটাল 15টা এমসিকিউ বের করেছেন। গদ্যাংশ থেকে 5টা শূন্যস্থান পূরণ, আর দিয়েছেন 2টো সত্য মিথ্যা নির্ণয়, স্তম্ভ মেলানো, এবং এভাবেই চ্যাপ্টারটাকে শেষ করা হয়েছে। এরপরে বিভিন্নভাবে চ্যাপ্টারটাকে গুছিয়ে সাজিয়ে প্রকাশ করা হয়েছে। এবার চলে আসবো ব্যাকরণের ক্ষেত্রে। সেখানেও তোমরা দেখবে তোমাদের যেগুলো রয়েছে, অর্থাৎ বালক, লতা, ফল, নদী, মতি, বাড়ি, কবি ইত্যাদিগুলো সাজিয়ে দেওয়া হয়েছে এখানে সুন্দর করে। এবং প্রশ্নের প্যাটার্নও কিন্তু কীরকম হতে চলেছে, সর্বনামবাচক শব্দের বিভিন্নভাবে সেটাও কিন্তু করে দেওয়া রয়েছে এই বইটিতে। ধাতুরূপের ক্ষেত্রে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রয়েছে। বলা যেতে পারে একটি ছোট্ট সহায়িকা। স্যার যেটা সবসময় বলে থাকেন যে তাদের বইগুলো মিনি সহায়িকা, আমিও সেটাই বলবো, এই বইগুলো কিন্তু ছোটোখাটো একটি সহায়িকা বা মিনি সহায়িকা। বইটির শেষেও কিন্তু এখানে রয়েছে টোটাল প্রশ্নপত্র এবং ওএমআর শিট। মডেল প্রশ্নপত্রের ক্ষেত্রে আমরা দেখব এখানে টোটাল মডেল সেট রয়েছে 5টা মডেল সেট রয়েছে, এবং সবার শেষ পেজে রয়েছে ওএমআর শিট। এই ছিল তোমাদের 3টে বই, অর্থাৎ সংস্কৃত, ইতিহাস এবং বাংলা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বই। এই বইগুলো আমার মনে হয় অত্যন্ত ভালো করেছে। সত্যি বলতেই প্রত্যেকটা বই সহায়িকার কিন্তু বিকল্প হতে পারে, কিন্তু হ্যাঁ, কিছু কিছু ত্রুটি বিচ্যুতি সব বইতেই থাকে, কোনো জিনিসই পারফেক্ট নয়। এই জিনিসগুলো একটু ত্রুটিগুলো যদি সামনের বছর স্যার খেয়াল করে এগুলো একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মনে করব বইগুলো কিন্তু সত্যি সহায়িকার বিকল্প হতে পারে। এই ছিল আজকের সম্পূর্ণ রিভিউ। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।